রিকশায় চড়ে আমরা সবাই চলে যাচ্ছিলাম কাজির দেউরির দিকে। ওখানে আমরা ম্যারিটাইম মিউজিয়ামে গেলাম। রাতের ভিউটি দেখতে খুবই সুন্দর লাগছে। এর আগে আমি যদিও দুপুরের দিকে গিয়েছি, বাট দেখছি রাতেও বেশ অনেক মানুষ বসে আড্ডা দিচ্ছেন, সাথে অনেক বাচ্চারাও খেলাধুলা করছে, দেখতে সুন্দরই লাগছে। এক সাইডে দেখলাম এত সুন্দর সুন্দর কিছু গাঁদা ফুল সাজিয়ে রেখেছে, এটাও খুব সুন্দর। এরপর আমরা মিউজিয়ামের ভেতরে গেলাম। এখানে পার পারসন 50 টাকা করে টিকিট করতে হয়। অ্যান্ড এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। পুরা ফ্লোরটা হচ্ছে এমনটা দেখতে, খুব সুন্দরভাবে সাজানো প্রত্যেকটা কর্নার। এই জায়গায় মাঝখানে আছে একটা সুন্দর মানচিত্র, আর উপরে শার্ক, ডলফিন, ক্রেব, এছাড়াও সামুদ্রিক যেসব প্রাণী থাকে, বিভিন্ন কালারিং ফিশ, সব কিছু দিয়েই সাজানো হয়েছে। সাথে আছে খুব সুন্দর একটা বড় অক্টোপাস, আর এখানে খুব সুন্দরভাবে লিখে দিয়েছে প্রত্যেকটা ডিটেলস। এখানে দেখলাম অ্যাকোরিয়ামে খুব সুন্দর ঝিনুক, শামুক বড় বড় এভাবে সাজিয়ে রেখেছে। এখানে কিন্তু কোনো ওয়াটার নেই, দেখতে খুব সুন্দর লাগছে। এরকম বেশ কয়েকটা ছিল, এখানেও আছে। ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরের দিকে যাওয়ার সময় একটা সুন্দর অ্যাকোরিয়াম আছে, দুইটা, যেখানে খুব কালারফুল সুন্দর সুন্দর ফিশ আছে। সেকেন্ড ফ্লোরে সব নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনীর সব ডিটেলস দেয়া আছে। এখানে তাদের ব্যাজ, এছাড়াও ক্রেস্ট, সব কিছুর সুন্দর পিক আছে। আর ভেতরের ভিউটা হচ্ছে এমনটাই দেখতে। এখানে বিভিন্ন প্রতিকৃতি সাজিয়ে রাখা হয়েছে, এছাড়াও প্লেন, জাহাজ, বিমান, প্রত্যেকটা কর্নার সাজিয়ে এগুলো ডিটেলসও লিখে দেয়া আছে। এরপর গেলাম থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরটা সামুদ্রিক পর্যটন নিয়ে ছিল, অ্যান্ড এখানে সব কিছুর ডিটেলস সমুদ্রের ভালো করেই দেয়া আছে, অ্যান্ড খুব সুন্দর লাগছিল এটাও দেখতে। চারপাশে জাহাজ, এছাড়াও আছে সমুদ্রের বিভিন্ন কিছু ডিটেলস। টোটাল অফ এটাও অনেক বেশি সুন্দর ছিল। এরপর আমরা চলে গেলাম থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরের বাইরের দিকটা এমন ছিল, আর এখানে হচ্ছে বাংলাদেশের সামুদ্রিক অংশীদারগণের সব ডিটেলস দেয়া আছে। এগুলো সব ঘোরাঘুরি করার পর আমরা গেলাম রেস্টুরেন্টে, অ্যান্ড রেস্টুরেন্টের ভিডিওটা অন্য আরেকটা ব্লগে আপনাদের শেয়ার করব রিভিউ সহ। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন অবশ্যই কমেন্টে। থ্যাংকস ফর ওয়াচিং।